বাঙালি হিসাবে লজ্জিত নই, আমি সেটা বলছি না, কিন্তু এই বাঙালি কথাটা একজন ভারতীয় বিখ্যাত লোক কি বলেছেন দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো ভারতীয় নাকি, রবীন্দ্রনাথ ঠাকুর খোদ নিজে বাঙালি শব্দটাকে কিভাবে বলেছেন, অমানুষ বলেছেন। কিভাবে 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তাহলে কি মুমিনের বিপরীতে কি থাকে, কাফের। বিশ্বাসীর বিপরীতে অবিশ্বাসী, তো মানুষের বিপরীতে কি ভাই? তো একজন ভারতীয় বাঙালি এই বাঙালিকে বলছে, তাও বাংলাদেশি বাঙালিকে, 7 কোটি সন্তানের, কিন্তু সে কিন্তু তার বাঙালির কথা বলে নাই। তার মানে আমাদের বাঙালিকে তারা অমানুষ মনে হয়। এই কারণে তারা বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছে, আমাদেরকে বুঝাতে শিখেছে। আচ্ছা, যেহেতু সময় কম, আরেকটা জিনিস বলি, সম্পর্ক কোন পথে যাচ্ছে, কোন পথে যেতে হবে, এই হিসাবটা করলে দেখতে পারবেন। শেরেবাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ, উনি কি বলতেন, তোমরা যদি কখনো দেখো, আমি একদম কোট টু কোট বলছি না, কথাটা এরকম বলেছিলেন, তোমরা যদি কখনো দেখো যে দাদারা তো ভারত আমার প্রশংসা করছে, তাহলে বুঝে নিও যে আমার কিছু প্রবলেম আছে, তার মানে আমার আই এম নট অন দ্য রাইট ট্র্যাক। তাহলে বুঝতে হবে ভারত আমাদের এখানে কি কি বন্ধ করেছে। একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো একটা জাতি যখন নীতি নৈতিকতার নিচের দিকে যেতে থাকে, তখন তাকে মূল্যবোধ দেয়, তার সংস্কৃতি, তার শিক্ষা, তার ধর্ম, এগুলো কিন্তু তাকে সেখানে বলে ওকে গিভ ইট এ ব্রেক, পজ দাও, মনে ভুল হচ্ছে। তারা তাদের আগ্রাসন চালু রাখতে গিয়ে কোথায় কোথায় হাত দিয়েছে ওগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সূরা আহজাবের 33 নম্বর সূরা 60 নম্বর আয়াতে যদি যান, এরকম দুষ্ট প্রতিবেশী যারা থাকে, সংস্কৃতি নষ্ট করতে চায়, এই দুষ্ট প্রতিবেশী যেগুলো মুভেবল, এই যে দেখেন না দালালদার যারা আছে, এমনও কিছু দালাল আপনারা দেখতে পাবেন এই সংস্কৃতির ভিতরেই বসে আছে। আচ্ছা ভাই, একটা খেলা আমার যে দেশে খেলা পছন্দ হতেই পারে, তো পাকিস্তানের সাপোর্ট কেন একটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান খেলার মধ্যে সাপোর্ট করলো? সেই জন্য একজন সংস্কৃতি ধ্বজাধারী বলেছিল যে এরা নাকি স্বাধীনতার বিরোধী, পাকিস্তান সাপোর্ট করার জন্য খেলা পছন্দ করেছে, আসলে তারা ভারতের পক্ষে। এই গত 5ই আগস্ট আসলে মাফিয়ার পরাজয় হয়নি, প্রকারান্তরে পরাজয় হয়েছে ভারতে, এগুলো তারা হিসাব করছে, তাই না? এখন বিষয় হলো প্রতিবেশী যেগুলো মুভেবল, সেটা তো এক জিনিস, আমরা তাদেরকে হয়তো খুঁজে খুঁজে তাদের যারা এসব দোষ তাদেরকে সরাতে পারবো, আজ হোক কাল হোক ইনশাল্লাহ। ইমুভেবল ওটা কিন্তু বাস্তবতা। এই ইমুভেবল যে বাস্তবতা, যে রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে তো আমরা সরাতে পারবো না, তাই না? তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তার সাথে আমার চোখে চোখ রেখে, আই টু আই রেখে, তার সাথে আমি যে ডিল করে, আমার যে অগ্রাধিকার ভিত্তিতে, দেশনায়ক জনাব তারেক রহমান যেটা 31 দফার 19তম দফায় বলেছেন, যে নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা, এটা হলো তার 19তম দফা। তো সেইভাবে যদি আমরা সামনে যেতে পারি, ইতিহাস যদি দেখি, তাহলে কি দেখি, মুক্তিযুদ্ধের সময়, সেদিন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় একটা দল শুধু মৌজ মাস্তি আমোদ প্রমোদ করেছে কলকাতায় বসে, আরেকটা দল কি করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ওই আগ্রাসী শক্তির সাথে আই টু আই রেখে আসলে যারা ডিল করতে পারবে, সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবশেষে একটা জিনিস বলতে চাই, যেটা অন্যান্য বক্তারা অলরেডি বলে গেছেন, সেটা হলো সম্পর্ক কোন পথে যদি আমি বলি, তাহলে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমার মনে রাখতে হবে, ওরা কিন্তু দেশটা অনেক বড়, কলিজাটা কিন্তু এতটুকু। কিভাবে দেখেন, বেশি দিন হয় নাই, ওরা কিছু না দিলে নাকি আমরা চলতে পারবো না। এই তো একটু আগে রাশেদ ভাই বলে গেলেন, এই যে ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে, এই রিপাবলিকানের একজন আছে না, ময়ূখ না কি জানো ভাই নামটা, কি নাম জানো, হোয়াটএভার, এই ধরনের কিছু একটা, সে দেখি বলছে দেবো ডিম দেবো, পেঁয়াজ দেবো, এরকমই কিছু একটা, মানে কোট টু কোট বলছি না, যে ভাইয়া ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে, চায়না থেকে আসতে এতদিন লাগবে, তারপর পাকিস্তান কদিন পরে ময়ূখ রঞ্জন ডিম শুরু করবে। ভারতের অবস্থাটা কিন্তু এই জন্য আমাদের করণীয় হলো, এই সম্পর্ক যেহেতু বদলে গেছে একটি পলকে, আমাদের বুঝতে হবে যে তাদের সাথে আই টু আই রাখতে গেলে তারা কিন্তু আমরা কিন্তু অনেক বড় একটা মার্কেট ওদের জন্য, আমাদের প্রত্যেক পদে পদে তাদের একটা দোকানে নামো, ভাই এটা কি, এটা মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে ভাই, অল্টারনেটিভ দেন, তাদের পণ্য বর্জন, তাদের সংস্কৃতি বর্জন, সবকিছুকে আমাদের অকপটে বর্জন করতে হবে। তাহলেই আমরা তাদের সাথে সে আই টু আই রেখে, এবং তারাই অলরেডি ওই ডিমোটিম পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই আয়োজনের জন্য খুবই সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস, খুব মানে একদম রাইট ইন টাইম এটা নিয়ে আসছে, এই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি।